প্রশ্ন হচ্ছে সাকিবিয়ানদের কাছে এইসব আলতু ফালতু লোকগুলা শাকিব খানের সিনেমায় গান গাওয়ার চান্স পায় কিভাবে? যারা একটা সময় শাকিব খানের সিনেমার নাম শুনলে হাসাহাসি করত, নাক সিটকাতো, ওইসব চুদির বেটারা শাকিব খানের সিনেমায় গান গাওয়ার চান্স অন্তত পায় কিভাবে? তারা কি দেখে না? তারা কি বোঝে না? ব্যাপারটা সত্যি হাস্যকর, সত্যি হাস্যকর, সত্যি হাস্যকর, সত্যি হাস্যকর। যেই ব্যক্তিগুলো একটা সময় শাকিব খানকে নিয়ে সমালোচনা করতো, শাকিব খানের সিনেমার নাম শুনলে ট্রলিং করতো, তারাই কিনা আজকে শাকিব খানের পাশে নির্লজ্জ বেহায়ের মতো এমনে থায় এমনে 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 থায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বরাবরই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। মাঝে মাঝে গালিও দেন, বাট আই ডোন্ট মাইন্ড। সো শাকিব খানের সিনেমাতে কারা গান গাইবে কি গাইবে না, আমার যেটা মনে হয় শাকিব খানের অ্যাটলিস্ট বোঝা উচিত যে আসলে আমার সিনেমায় গান কে গাইবে আর কে গাইবে না। দেখেন, যেসব ব্যক্তিগুলো একটা সময় শাকিব খানের নাম শুনলে খুব নাক সিটকাতো, খুবই জাতাভাবে গানের রিয়াকশন দিত, জাতাভাবে হারামিগুলো উল্টা উল্টাভাবে কথা বলতো, সেই হারামিদের দলে কিন্তু একজন আছে ওই সিনেমায় গান গাওয়ার তার সুযোগ হয়েছে। আমি ওই সিনেমার নামই নিতে চাই না ভাই, আমার ঘেন্না আসে ওই সিনেমাটার নাম নিলে। সো ওই সিনেমার একটা গানের তার সুযোগ হয়েছে তো শাকিব খানের সিনেমা। সো ওই জায়গা থেকে কিভাবে এইসব বেহায়াগুলা, এইসব বেহায়াপানাগুলা, এইসব বেহায়া ব্যক্তিগুলা কিভাবে শাকিব খানের সিনেমায় চান্স পায়, এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ এরা একটা সময় শাকিব খানের নাম শুনলে এমনভাবে ব্যয় 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 করতো, মানে জাস্ট কি বলবো, হাস্যকর। আবার এরাই যখন শাকিব খানের সিনেমায় চান্স পায়, গান গাইতে হোক, মানে ডান্স করতে হোক, যেভাবে হোক, ও ওয়াও, ইজ এ মেগাস্টার, ইজ এ নাম্বার ওয়ান সুপারস্টার, অ্যান্ড দেন বক্কর চক্কর, শাকিব খান ইজ এ সাচ আ নাইস গাইস, অ্যান্ড দেন বক্কর চক্কর, মানে নানা রকম আলোচনায় মানে মোহরিত চারিপাশ, মানে শিহরিত ব্যাপার স্যাপার গুলো ঘটায় তারা নিজেরাই। অথচ তারাই কিন্তু শাকিব খানকে নিয়ে নাক সিটকান, অথচ তারাই কিন্তু শাকিব খানকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ান। তাদের রুচিতে এত পরিমাণ সমস্যা, তাদের চিন্তা চেতনায় এত পরিমাণ ভেজাল। সত্যি কথা ভাই, আমার যেটা মনে হচ্ছে বরবাদ, প্রিয়তমা, তুফান, অ্যান্ড দেন হচ্ছে আরেকটা সিনেমা নাম বলে, এই সিনেমাগুলো লিডার আমি বাংলাদেশ বলতে হবে, তবু ভাইয়ের সিনেমা। এই সিনেমাগুলো যদি শাকিব খান না করতো, আমার মনে হয় সেই হারামিগুলো এখনো কিন্তু কি নাক ছিটকাতো। এখন অনেক পণ্ডিত, এখন অনেক সুশীল আমার কমেন্ট বক্সে আমার জাত গোষ্ঠী খোলামেলা করার জন্য ওরা বসে আছে, অলরেডি বসে গেছে অলরেডি। আমার দীর্ঘ বিশ্বাস এদের জন্মগত সমস্যা আছে, আমি আগে থেকেই বলি এরা আসলে শাকিব খানের ভক্ত হতে পারে না। সো ওই জায়গা থেকে দেখেন, যারা শাকিব খানকে নিয়ে একসময় তুচ্ছ তাচ্ছিল্য করতো, তারা আজকে শাকিব খানের পাশে ভিড়ছে। যারা একটা সময় শাকিব খানের তুচ্ছতা ছিল, যারা শাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতো, তারা আজকে শাকিব খানের পাশেই ভিড়ছে, শাকিব খানের পাশে বসছে, খাচ্ছে, শুচ্ছে, যা ভাল লাগে করছে। তারাই কিন্তু, এদেরও লজ্জা নাই, আর যারা কাস্ট করতেছে তাদেরও লজ্জা নাই। সিরিয়াসলি বলতেছি, শাকিব খান হয়তো অনেক কিছু ভুলে যান, বাট শাকিব ইয়ান কখনো ভুলেন না। আমি অবশ্য শাকিব ইয়ান না, আপনারা জানেন সবাই, আমি আসলে শাকিব খানের ভক্ত না, আমি মুখোশধারী, আমি ভিউ ব্যবসায়ী, আসলে ভিউ ব্যবসা করি। আমি এটা করেই খাই ভাই, আমার বুঝছেন না, আমার পেট চলে না, মানে আমার বাচ্চা কাচ্চা ভাড়া টাড়া বুঝেনি তো ভাই, আমি এগুলো করেই খাই ভাই, আমি এগুলো করেই খাই, আমি এগুলো করেই খাই। দেখেন না, সপ্তাহে একটা ভিডিও দিচ্ছি এখন, মানে আমার খুব খিদা ভাই, হচ্ছে না, আমার চলতেছে না, সংসার টানাটানি অবস্থা, সেজন্য ভিউ মানে এগুলো বেচা খাই, শাকিব খানের নামটা বেচে আমি খাইতেছি। বলতে তো আপত্তি নাই, বাট আমি সাকিবিয়ান না। যদি আপনারা মনে করেন তো মনে করেন, না করলে নাই। ঠিক আছে? তো যাই হোক, সেদিকে না যাই। তো এই যে যারা শাকিব খানকে নিয়ে সমালোচনা করবে, তাদের কি তারাই শাকিব খানের সিনেমায় চান্স পাবে? ব্যাপারটা আসলে কেমন, মানে উল্টাপাল্টা হয়ে গেল না? ব্যাপারটা কেমন, মানে অস্বাভাবিক হয়ে গেল না? অনেক অসামঞ্জস্য হয়ে গেল না ব্যাপারটা? যাই হোক, দুঃখজনক, সত্যিই দুঃখজনক, সত্যিই দুঃখজনক এবং লজ্জাজনক। এগুলো কেন হচ্ছে অবশ্যই এগুলোকে খতিয়ে দেখতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।